গুড মর্নিং সবাইকে। একটা নতুন দিনে সুন্দর সকাল, দিনটা শুরু হয়ে গেছে। এখন মোটামুটি বাজছে ভোর 5:30 মতো। ছেলের স্কুল যাবে, তার আগে অনেকটাই সকালে উঠেছি। উঠে বাইরেটায় এসে দেখছি খুব সুন্দর লাগছে। খানিকক্ষণ বারান্দায় একটু দাঁড়িয়ে এই পাখিদের আওয়াজ সকালবেলায় খুব সুন্দর লাগছিল। আর সকালটা এত সুন্দর ঠান্ডা পরিবেশ থাকে, ভীষণ ভালো লাগে। তারপরে খানিকক্ষণ বারান্দায় দাঁড়িয়ে ছেলের টিফিন এবার তৈরি করতে হবে, তার জন্য প্রিপারেশন কিছুটা আগের দিন রাতেই আমি করে রেখে দিই, যাতে সকালটায় তাড়াহুড়ো না লাগে। সব রেডি করে নিয়ে বাট ছেলে রেডি হয়ে যাবে। এই দেখো, ছেলে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য, ওকে নিয়ে বেরোচ্ছি। এবার বেরিয়ে পড়বো, ও পুরো রেডি হয়ে গেছে। এবার শুধু জুতোটা পরবে, তাহলেই হয়ে গেল। ওটা বাইরে বেরিয়ে পড়বে। একটু অন্ধকার দেখাচ্ছে, আসলে এখনো সেভাবে আলো ফোটেনি বাইরেটায়। সিঁড়ির লাইটটা জ্বালিয়েছি, তবুও অন্ধকার লাগছে। এই জায়গাটা একটু অন্ধকার বটে, আলো জ্বালানোর পরেও একটু অন্ধকারই লাগছে। সকালে আসলে রোদটা এখনো, আলোটা ঠিকভাবে হয়নি। এই বেরিয়ে পড়ছি ছেলেকে নিয়ে। সকালবেলায় একটু উঠতে কষ্ট হয় ঠিকই, খুব ধীরেই সুস্থে নামছে, আর ভালো লাগছে না। ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছি বাড়িতে। তোমাদেরকে আবারও সবাইকে শুভ সকাল জানাই। আজকে সকাল সকালই উঠেছি, ছেলের অনেক সকালে স্কুল ছিল, ওকে ছেড়ে দিয়ে এলাম বাস স্টপে। ও বাসে যায়, তো দিয়ে এই কিছুক্ষণ আগে ফিরলাম। ফিরে এখন ভাবছি একটু চা করবো, চা করে খাই। ড্রেসটাও এখনও চেঞ্জ করিনি, আগে চাটা খাবো তারপরে চেঞ্জ করবো। এবার চা বানাতে রান্নাঘরে চলে এসেছি। জল নিয়ে আমি একটু সকালে বড় কাপে একটু বেশি করেই চা খাওয়া পছন্দ করি, যদিও চিনি দিই না, দুধও দিই না। প্লেন পাতা লিকার চা খেতে ভালো লাগে আমার। আর কি আর করা যাবে, চায়ের দেশের মেয়ে যে আমি, সেই জন্য আমি এটা একটু ছোট থেকেই অভ্যেস চাটা। তবে আমি চিনি আর দুধ ছাড়াই খাই, মাঝে মধ্যে খাই দুধ চা, তবে এত সকালে নয়। হয় বিকেলের দিকে একবার খাই কখনো মনে হলে, অথবা যখন আমার কাজের দিদি আসেন তখন তার সঙ্গে বসে একটু খাই, এটাই। আর ওইদিকে দেখছি চা করতে গিয়ে চা পাতাটা একদম কমে এসছে, তো স্টকে খানিকটা রাখা ছিল, সেটাকেই বের করে নিচ্ছি। আর এটা মানে আরও একটা প্যাকেট রাখা আছে। আমি যখন বাবার বাড়িতে যাই, মানে ওখান থেকেই আমি চাটা নিয়ে আসি, তো আলাদা আলাদা করে প্যাক করে বাবা আমায় দিয়ে দেয়। বাবা জানে মেয়ে একটু চা খেতে ভালোবাসে, সেই জন্য এটা বাবাকে না বললেও বাবা আমার জন্য প্যাক করে ঠিক মনে করে নিয়ে দিয়ে দেবে আমায়। এই এখন চাটা হয়ে গিয়েছে এবং পাতাটা দিয়ে ঢেকে রাখলাম। এদিকে সাথে সাথে কিছু কালকে রাতের যে বাসনগুলো উপর করে রাখা ছিল, ওগুলো শুকিয়ে গিয়েছে, ওগুলোকে ঝটপট করে জায়গা মতো সব জিনিস সেট করে নিচ্ছি, একদম ক্লিন করে নিচ্ছি কাউন্টার টপটা, যাতে কাজ করতে সুবিধে হয়। এই চা আমার হয়ে গেছে, এবার চা করে টেবিলে নিয়ে এলাম। সেই সময় দেখছি বিস্কিটটাও ভরে নিই, একটা প্যাকেট বাকি ছিল। তারপর ওইদিকে চিড়েটা রাখা ছিল, একটু পিঁপড়ে ধরেছিল, রোদে দিয়েছিলাম, তো টুকটাক এই সমস্ত যা টেবিলে আছে সেগুলোকে একটু সরিয়ে নিচ্ছি। সরিয়ে নিয়ে একটু জায়গাটা ক্লিন করে নিয়ে এবার একটু চাটা নিয়ে বসবো। সাথে ভাবলাম আজকে একটা বই পড়ি,
বই যদিও আমার ধৈর্য খুব কম, সেই জন্য মাঝে মধ্যে একটু পড়ি, চেষ্টা করি। চা খেতে খেতে ওই 1-2 পৃষ্ঠা যা পড়া হয় সেটাই পড়লাম, কেননা আরও কাজ বাকি আছে, সেগুলো করতে হবে। চলো চা খেয়ে নিই। এবার চা খাওয়া হয়ে যাওয়ার পর বললামই তো কিছু কাজ আছে। আমি সকালে বিছানাটাও ঠিক করে যেতে পারিনি, এতটাই সকালেও ছেলেকে বাসে তুলে দিতে যেতে হয়েছে। তো এখন ফিরে এসে চাটা খেয়ে খানিকক্ষণ রেস্ট হয়ে গেছে। তো আমি ভাবলাম আগে ড্রেস চেঞ্জ করবো না, আগে এই কাজগুলো একটু গুছিয়ে নিই, কারণ এইগুলো না করা থাকলে না আমার খুব অস্বস্তি মনে হয়। তো চেষ্টা করলাম এগুলোকে একটু ঠিকঠাক করার, যতটা পারলাম করে নিলাম, দেখতেও একটু ভালো লাগবে। যদিও আমি খুব একটা বেশি এগুলো ধরি না, অনেক কিছু থাকে ইম্পর্টেন্ট। তো এদিকে বিছানাটাও ঠিক করতে শুরু করেছি, ঝটপট হয়ে যাবে যদিও একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, কারণ এইটা কি আর বোরিং কাজ দেখাবো তোমাদের, সেই জন্য। এরপরে ড্রেসটা চেঞ্জ করে আমার বাইরের ঘরটাতে চলে এসেছি। এগুলোকেও ক্লিন করে, ছেলে সব রাতের বেলায় জিনিসপত্র এলোমেলো করেছিল, ওইদিকে আমি কিছু কিছু সরিয়ে রাখলাম। এইদিকে জানলা দিয়ে না, এটা আমার পূর্ব দিকের জানলা, যার জন্য সুন্দর সকালবেলা একটা রোদ আসছে। তো বিছানাটাও একটু ঝেড়ে নিচ্ছি। আমরা যেহেতু এখানে ভাড়া বাড়িতে থাকি, সেই জন্য মানে বেশি জিনিস আমরা কিছু করিনি, সোফা টোফা এগুলো আমাদের নিজস্ব যে ফ্ল্যাট আছে কলকাতায়, তো সেখানেই রাখা আছে। যতটুকু না হলে নয়, যেহেতু ট্রান্সফারেবল জব হাজব্যান্ডের, সেটুকুই নিয়ে আমরা ঘোরাঘুরি করার চেষ্টা করি। এখন ওয়াশিং মেশিনে জামা কাপড় দিতে গিয়ে দেখছি সার্ফটা শেষ হয়ে গেছে, তো ওটা ঢেলে নিলাম। এবার আবার একটা অর্ডার করতে হবে, ফুরিয়ে গিয়েছে। তো সকাল সকাল জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেলে নিশ্চিন্ত। এবার অনেকটা সময় পর চলে এসেছি বিকেলের দিকে, আবার সেই রুটিন, ছেলেকে নিয়ে সুইমিং ক্লাসে যাওয়া। তো সেটাই এবার নিয়ে বেরিয়ে পড়বো, টাইম হয়ে গিয়েছে। দেখো, খুব ছোট একটা ব্লগ শেয়ার করলাম সবার সাথে। যদি ভালো লাগে আমার পাশে থেকো, লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। যদি ভালো লাগে কিছু অংশ কমেন্টসও করতে পারো। আজকের মতো এখানেই, টাটা।